দর্শক, তামিম মুশফিক মিরাজকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা। চলুন দর্শক জেনে নেওয়া যাক কারা আছে স্কোয়াডে এবং কারা স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার পতনের পর হিড়িক পড়েছে পদত্যাগের। বিভিন্ন খাতের ঊর্ধ্বতনরা পদ ছাড়ছেন প্রায় প্রতিদিনই। এসবের মাঝে নিজ দায়িত্বে বহাল আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে পদত্যাগ করতে রাজি হয়েছেন তিনি। দর্শক, নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একটি সূত্র বৃহস্পতিবার 15 আগস্ট গণমাধ্যমকে জানিয়েছে এমনটি। দর্শক, এদিকে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছেছে লাল সবুজের প্রতিনিধিরা। চলছে অনুশীলন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে শুরু হবে সিরিজটি। দর্শক, গণ অভ্যুত্থানের সময়টাই সাধারণ ছাত্র জনতার পাশে দাঁড়ায়নি সাকিব আল হাসান, সেটি নিয়ে হয়েছে আলোচনা। এদিকে জুলাই থেকে শুরু হওয়া বিপ্লব ও রাজনৈতিক অস্থিরতা ছুঁয়েছে পুরো দেশকে। দর্শক, দেশের প্রতিটি সেক্টরে নেমে আসা আতঙ্ক, স্থির হয়ে পড়ে সবকিছু। ধীরে ধীরে সেসব কাটিয়ে উঠেছে বাংলাদেশ। দর্শক, ক্রিকেটাররাও ফিরেছেন মাঠে। খেলার মানুষদের দেখা যাচ্ছে সবুজ ঘাসে। দর্শক, ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। পাকিস্তানের বিপক্ষে আগামী 21 আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার 15 আগস্ট অনুশীলন করেছে ক্রিকেটাররা। দর্শক, এদিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পুরোদমে চলছে অনুশীলন টাইগারদের। দর্শক, স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে দর্শক অনুশীলনে ঘাম ছড়াতে দেখা যাচ্ছে সাকিব বাহিনীদের। বোলিংয়ে বেশ ভালো নজর দিচ্ছে বাংলাদেশ। ব্যাটাররাও আরেক প্রান্তে প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, যা দলের জন্য বেশ ইতিবাচক। দর্শক, দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ক্রিকেটাররা। ক্রিকেট এদেশের মানুষকে এক সুতোয় গাঁথে। দল ভালো খেললে সবার ঠোঁটের কোণে দেখা যায় এক চিলতে হাসির ঝলক। থমথমে এই সময়টায় ক্রিকেটারদের ভালো খেলাটা অনেকটা জরুরি, কেননা দেশের আপামার মানুষকে এনে দিতে পারে খানিকটা স্বস্তি। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা দারুণ হলেও এখনো অনেকটা পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। 9 পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের একেবারেই তলানিতে। দর্শক, টেস্ট ক্রিকেটে এর আগে 13 বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। 12টি ম্যাচে জিতেছিল পাকিস্তান এবং 1 ম্যাচে হয়েছিল ড্র। দর্শক, 2020 সালের সর্বশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। করোনা ভাইরাসের মহামারী শুরু হয়ে যায়। সেবার একটি টেস্টের বেশি খেলতে পারেনি টাইগার বাহিনী। তাই তো এই ম্যাচকে সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দর্শক, পাকিস্তানের বিপক্ষে টপ অর্ডার সামলাবেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম, মমিনুল হক এবং সাকিব আল হাসান। লোয়ার অর্ডারে দেখা যাবে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজকে। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানের সাথে তাইজুল ইসলাম। দর্শক, পেস বিভাগে দেখা যাবে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও নাহিদ রানাকে। দর্শক, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।